আলাইকুম গাইজ, আজকে হচ্ছে সিয়াম দেশে যাচ্ছে, যার কারণে আমরা ব্লগ स्टार्ट করলাম। मेरा अच्छा नहीं दिख रहा है उसमें यार। ये मेरा एक फ्रेंड है, नाम रशिक, फ्रॉम इंडिया, पाकिस्तान, बेरी और बेंगलोर। बेंगलोर। सियाम हाय बोलो। हेलो, हाउ आर यू? ओके, सामने है और एक है उल्फत कंगारी। उल्फत कंगारी है, अंगारी है। उल्फत बिहारी। कैसा हो? डैडी। श्याम, तुम किसी बोलते चाहो? বলতে যাচ্ছি কি বলবো বলো? এদের সাথে ঠান্ডা, বাংলাদেশে গরম। হ্যাঁ, এদের সাথে ঠান্ডা। তোমার অনুভূতি কেমন? তুমি যে দেশে যাচ্ছ? এখানে কিতে ফিলিংস লাইক ওয়াও। হ্যাঁ, কিন্তু মিস করব তোমাকে, হ্যাঁ। সেটা তো কেউ বুঝতেছে না, আমি বুঝতেছি। যাই হোক, ব্যাপার না, চিল করতে করতে যাও, ইনশাআল্লাহ আমি আসতেছি, খুব শীঘ্রই আসবো। আমি এখন রুলস করছে যে পিছনে সামানগুলো রেখে করছেন, এগুলো এয়ারপোর্ট থেকে র্যাপিং করতে হবে, বাসা থেকে করা যাবে না। যাই হোক, আমি অবশ্য অফিস থেকে ডাইরেক্ট মানে ড্রপ করার জন্য এসে পড়লাম, যেহেতু বন্ধু দেখা না করলে হবে না, একসাথে যেতে হবে, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন আছি দাম্মাম হাইওয়েতে, ইনশাআল্লাহ দেখতে থাকুন, সাথেই থাকুন ভিডিও। ನಾನು ಚಂತಿದ್ದೆ ನಾನು ಪಿನ್ನ ಕಾಲೇಜ್ ಚಂದ್ರೆ ನಾನು ಇಲ್ಲೇ ನಾನು ಪೋಯ್ ಉಂಟಲ್ಲ ರೀ ಅದೇ ನೀನೇ ಬಿಟ್ಟಾಗ ನಾನೇ ಹಾಕ್ರಿ ಚಂತಿದ್ದ ಅಲ್ಲ ভাই ಅವನ್ ಚಂದ গাইজ, এটা হচ্ছে ব্যারি ল্যাঙ্গুয়েজ, আমরা বুঝি, বাট আমি অল্প অল্প বলতে পারি, বাট সিয়াম এটা পুরোটাই বলতে পারে, মানে এই ল্যাঙ্গুয়েজটা ও অলরেডি শিখে ফেলছে। ওর বড় ভাইয়ের সাথে কথা বলতেছে, ও বলতেছে যে ও দাম্মাম আছে, এইসবই আর কি কথাবার্তা বলতেছে। যাই হোক, দেখতে থাকুন। কাউকে পিক করার জন্য আমারই কলিগ সবাই, তখন ভাবতাম যে আমি দেশে যাবো কবে আমি এয়ারপোর্টে আসবো। তো 4.5 বছর পরে আজকে আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে ফিলটা বলে বোঝানোর মতো না, কিরকম ফিল। সবকিছু মিলাই বলে আলহামদুলিল্লাহ, কাউকে না বলে যাচ্ছি বাবা আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। কালকের ফিল কি হবে সেটা বলতে পারতেছি না, বাট এখনকার ফিল যদি বলি, ভাই ব্রাদার্স মন খুব ইমোশনাল হয়ে যাচ্ছে তাদের, আমারও তাদের ফেস দেখে ইমোশনাল ভাব আসতেছে, বাট কিছু করার নাই। ये दोस्ती हम लोग कभी नहीं तोड़ेंगे, 2 महीने में फिर से वापस आएंगे, একটা ডায়লগ ছিল একটা, বাট সেটা এখন আমি লাগাইলাম। তো অলরেডি এয়ারপোর্ট আইসা পড়ছি, তাহলে এয়ারপোর্টের ভিতরে ঢুকি, ঢুকার পরে ইনশাআল্লাহ রিভিউ দিচ্ছি। ওকে, টাটা। গাইজ, আপনারা শুনলেন সিয়াম তার নিজস্ব ব্লগের জন্য একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিল। আমরা অলরেডি এয়ারপোর্ট চলে আসছি। ওই যে মস্কিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্টের মস্কিউ, আর সামনেই হচ্ছে এয়ারপোর্ট। যারা দাম্মামের আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনেন এই লোকেশনটা। এইখান দিয়েই আমাদের সকল প্রবাসী ভাইদের যাতায়াতের রাস্তা। উপরে হচ্ছে ডিপার্চার আর নিচে হচ্ছে অ্যারাইভেল। তো আমরা এখন উপরেই যাব। সামনে একটা টয়োটা গাড়ি দেখা যাচ্ছিল, ভালো লাগলো তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এইখানে আবার আরামকোর পার্সোনাল গেটও আছে দেখা যাচ্ছে। আরামকো হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। যাই হোক, আমরা এখন আসছি বন্ধুকে বিদায় দিতে, তো আমরা সেই উপলক্ষেই সেই উদ্দেশ্যেই রওনা হচ্ছি। এখন অলরেডি এয়ারপোর্টের কাছে চলে আসছি। এইখান থেকে দেখা যাচ্ছে এই যে এয়ারপোর্টের যে ভিতরের লোকেশনটা, এটা আপনাদের একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি, বাট সানলাইট ছিল যার কারণে তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। যাই হোক, অলরেডি আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এটাই হচ্ছে আমাদের দাম্মাম এয়ারপোর্ট। সবাই ওয়েট করতেছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। কেউ যাবে, কেউ আসবে। এটাই উপর দিয়ে হচ্ছে 2 তলায় হচ্ছে আপনার যাওয়ার, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আসার। আমাদের এখন এন্ট্রি হওয়ার জন্য গেট নাম্বার 4 দিয়ে এন্ট্রি হতে হবে। এখানে লেখা আছে গেট নাম্বার 1 2 3 4। এখন এইখানে আপনার ফ্রি ট্রলি দিচ্ছে, আর হচ্ছে র্যাপিং বাধ্যতামূলক সিস্টেম করছে। তো ইনশাল্লাহ চলেন, ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে একটা মুখ মাফি গাড়ির সাথে লাগাই দিতে নিছিল, তারপর আমরা ব্রেক করলাম, ওর সাথে কথা বললাম। এই গাইজ, অলরেডি সে নেমে আসছে, সামানগুলো নামাচ্ছে। এখন এটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে সব খেজুর। এখন দেখা যাক, নর্মালি আপনার হচ্ছে লেখা হচ্ছে 7 কিলো 7 কিলো, বাট আমরা এটার মধ্যে বলছি আপনার 18 কিলো। এখন দেখা যাক কতটুকু তারা স্যাক্রিফাইস করতে পারে। আর আমরা যেটা চুরিচাবারে অনেক করছি এয়ারপোর্টে, আমারটা লাগে আর কি,
দেখা যাক আল্লাহ ভরসা। এটা এখন ভিতরে নিয়ে র্যাপিং করতে হবে। আমরা এখন আছি এয়ারপোর্টের সামনে, সবাই যাওয়ার জন্য मैं नहीं जाएगा রে। রেডি হচ্ছে, দেখা যাচ্ছে এই যে সিয়ামের সব সামানগুলো দুইটার মধ্যে নিছে, কারণ সে এক্সট্রা প্যাকেজ নিছে, যার কারণে তার সামান বেশি। আর আমি হচ্ছে অফিস থেকে ডাইরেক্ট তাকে বিদায় দেওয়ার জন্য আইসা পড়ছি, যার কারণে অফিসিয়াল ড্রেসে এখনও আছি। যাই হোক, সিয়ামের লুকটা দেখেন। সিয়াম এই বেটা দেখো দেখো, এটা হচ্ছে জমজমের বাটন। দেখা যাক আল্লাহ ভরসা, দেখতে থাকুন, সাথেই থাকুন আমাদের ব্লগ। গাইজ আমরা এখন র্যাপিং এর উদ্দেশ্যে যাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছেন অনেক যাত্রীরা আসতেছে যাচ্ছে। সামনে হচ্ছে আপনার কাউন্টার সিতে হচ্ছে বাংলাদেশ বিমানের টিকিট প্রসেস। যাই হোক, ওইটার সাথেই ছিল আমাদের র্যাপিং এর স্থানটা। অলরেডি একটাতে 17 কিলো হয়েছে, দেখা যাক বাকিগুলোতে কতটুকু হয়। ओके नेक्स्ट क्या 30 हो गया? अरे फिर क्या? 39 है, 17 17 39 हो गया। 39 नहीं रे, 39 ही है माय फ्रेंड। क्यों? फिर क्या? वो छोड़ो, हो गया ना 10 800 है ना, 17 प्लस 22 800 पकड़ता ही है। वो छोड़ो, मुश्किल नहीं है। एक 100 ग्राम गिर गिर ज्यादा मत करो, तुमको इंडिया भेज देगा। चाचा का सामान देख रहा है। এনে কত? হ্যাঁ 39 39 30 আর 23 হচ্ছে তোমার হচ্ছে 53 আর 7 হচ্ছে 17 হচ্ছে 69 কেজি। এখনো 2 কেজি বেশি আছে, দেখা যাক কি হয়। এখানে র্যাপিং সেকশনে র্যাপিং হচ্ছে। এখন বাধ্যতামূলক সব বক্সে র্যাপিং করতে হবে এয়ারপোর্ট থেকে। আমরা এখানে আছি, সিয়াম খান। গাইস দেখতে দেখতে এয়ারপোর্টের মধ্যে একটা লোকেশনে নজর পড়ে গেল, সেটা হচ্ছে সৌদি ওয়েলকাম টু আরাবিয়া। এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন। এখানে হচ্ছে দাম্মামের মধ্যে কিছু ভ্রমণযোগ্য লোকেশন আর কি, এগুলা হচ্ছে ঐতিহ্য দেখা যাচ্ছে। এটা দাম্মামের মধ্যে অবস্থিত, সাথে এগুলো হচ্ছে সৌদির ঐতিহ্য আর কি। গাইস এভরিথিং কমপ্লিট করে এখন সিয়ামের বিদায়ের পালা এসে পড়লো। অলরেডি আমরা বিদায় নিয়ে নিলাম, সে এখন এন্ট্রি হচ্ছে। এটার ভিতরে আর এন্ট্রি হওয়া যাবে না, সামনে থেকে আপনার ইমিগ্রেশন পাস করতে হবে। সামনে এটার সিরিয়াল, তো এইখান থেকেই তাকে একা চলে যেতে হবে। যাচ্ছে বাই বাই বলে। গাইজ অবশেষে সিয়াম টিকিট পাঞ্চিং করে ভিতরে চলে গেল। এটাই ছিল আমাদের শেষ ক্লিপ। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।